আজকের এই ভিডিওতে আমি দেখাতে যাচ্ছি এই বছরে আমরা কয়টা গরু বিক্রি করেছি। আসলে খাবারের অভাবে গরুগুলো বিক্রি করে দেওয়া হয়, আর এর ভিতর কিছু কিছু গরু আছে কিনা। তা যে গরুগুলো কিনা আছে, এই যে আমি লাখ লাখ টাকা আমরা কিনেছি, এটাও বিক্রি করে দেবো। এগুলো কিন্তু অনেক খারাপ অবস্থায় ছিল, মানে খুবই খারাপ স্বাস্থ্য ছিল। বর্তমানেও অনেকে বলতে পারে যে কি এত ভালো স্বাস্থ্য বানাইছেন। আসলে আমরা যেরকম কিনছি তার থেকেও অনেকটা ভালোই স্বাস্থ্য হয়েছে এই একটা বাছুর কিনা। তা এইগুলো আমরা হচ্ছে বিক্রি করে দেবো। এই যে হচ্ছে লাল একটা, ওদের যেটা একটু আগে দেখালাম ওইটা। তাই এইটা কিন্তু বর্তমানে আমরা বিক্রি করার একটাই কারণ, আমাদের এখানে খাবার খুব কম। শীতের সময় তো আমাদের ঘাস, যদিও অনেক ঘাস আছে, মানে ঘাস লাগানো আছে কিন্তু ঘাস ফুরাই গেছে। আর কয়েকদিন মানে 15-20 দিন পরে আমাদের ঘাস উঠে যাবে, কিন্তু এই 15-20 দিন আমরা কি খাওয়াবো গরু? এই একটা ভেজাল, যার কারণে আমাদের বেশি দিতে হয়। অনেকে আছে এই যে এই গরুটা যে মালিক ছিল, তাহলে সে গরু তো খাবার দেয় নাই, খুব কষ্টে রাখছিল, যার কারণে গরুর এই অবস্থা হয়েছে। তা আমরা গরুকে এরকম কষ্ট দিতে পারি না, যার কারণে আমরা গরুগুলা বিক্রি করে দেই। যে এই শীতের সময় অন্য কেউ হয়তো খাওয়াতে পারবে, আমাদের অনেকগুলা গরু তো আমরা হয়তো তাদের খাওয়াতে পারবো না ভালো করে, যার কারণে আমরা বিক্রি করে দেই। যে একটা যার একটা গরু আছে সে তো ভালো করে খাওয়াইতেই পারবে, যার কারণে আমরা এগুলো বিক্রি করে দিই, যাতে অন্য গরুর কাছে যাই সে ভালোভাবে খাইতে পারে, থাকতে পারে। এই যে আমরা যে খেয়ার কিনতে বিচেলি কিনতেছি, অনেকের দিক খেয়ারও বলে বা আমাদের দিক বিচেলি বলে, খেয়ার আলাদা হয়তো। আর এইগুলো যে ছোটো ছোটো আটি, এগুলো কিনে পড়তে হয় না। আর এই যে ঘাস আছে, আমাদের ঘাস কিন্তু পুরাই গেল, কম আছে এখন, যার কারণে আমরা ওইগুলো বেছে দিচ্ছি। যেগুলো আছে এইগুলোই তো খয়ে রাখতে হবে, এর সাথে মুসুরি কাটা দিয়ে আমরা যে মেশিন দিয়ে কাটি। আর এই আসছে বাছুর, এটা বয়স বেশি না, 5 মাস 5.5 মাস বয়স হয়েছে। হ্যাঁ, দুধ তো এখনো ছাড়াইনি, কিন্তু বিক্রি করে দিতে হচ্ছে, কারণ টাকা লাগবে। একজন এই টাকার জন্যই মানুষের বিক্রি করে দেয়। এই যে কিন্তু গরু ছুটি চলে যেতে যাচ্ছে, ওনাদের সঙ্গে যাবে না, মানে যাইতে চাচ্ছে না, তারপরও আসলে বিক্রি করে দিলে তো নিয়েই যাবে। এই যে কিন্তু ওনারা দুইজন জোর করে ধরে কিন্তু এই যে গাড়িতে উঠাচ্ছে। আসলে এইসব দৃশ্য খুবই খারাপ লাগে, যে বিক্রি করার সময় এতদিন লালন পালন করি, এখন বিক্রি করে দিতে পারছে, অন্য কেউ বাড়ি চলে যাবে। তাই এই বাছুরটা কিন্তু এদের নিয়ে যাচ্ছে। তো এইরকম আমরা এই বছরে অনেকগুলো গরু গেছি। আর বেশিরভাগ কিছু গরু ছিল এই ব্যাপারীদের, তাই আমাদের বাড়িতে দিয়ে যায়, কয়েকদিন খাওয়ানোর পর আবার তারা নিয়ে যায়। তাদের বাড়িতে গোয়াল টোয়াল বা গরু রাখার জায়গা নাই, তো যার কারণে তাই এই বাছুরটা কিন্তু আমাদের নিজেদের। আর অনেকদিন আগে এই গরুটা বিক্রি করা হয়, আমরা অনেকদিন আগেই বিক্রি করা হয়, এটা রিসেন্টলি না। এই গরুটা যে বিক্রি করার পর এটা কিন্তু যেতে চায় না। দেখুন, একটু শুধু এই গরুটা না, অনেক গরুই আছে, কারণ এই গরুটা আমরা কিনেছিলাম, যখন কিনেছিলাম তখন এর শরীর স্বাস্থ্য কিন্তু খুবই খারাপ ছিল। আর আমাদের গোয়ালে মানে ফ্যান আছে, বা যথেষ্ট পরিমাণ বিলাসবহুল গোয়াল যাকে বলা হয়, গরুরা খুবই শান্তিতে বা আরামে থাকতে পারে। তার কারণে এই গরুগুলা যাইতে চায় না, যার বাড়ি থেকে কিনা হয় তাদের বাড়িতে এরকম যত্ন পায় না। তাই আমাদের গোয়ালি না, হয়তো প্রত্যেকের বাড়ি থেকে গরু বেচলে এরকম যাইতে চায় না, কিন্তু আমাদের গোয়ালে অনেক মানে এটা আছে, গরুদের অনেক যত্ন টত্ন করা হয়, যত্নের ব্যাপারে খামখেয়ালি দেওয়া হয় না। তা সেইভাবে এই যে গরুগুলো কিন্তু বিক্রি করে দেওয়া আছে, যে এই গরুটা চলে যাবে। তা আমরা এই বছরে বেশ ভালো করে এই গরু বিক্রি করি, কিন্তু এই বেচার সময় ভাই সেই একটাই খারাপ লাগে, গরুগুলো বেচার সময় খুব খারাপ লাগে। এই গরুটা যে নিয়ে যাচ্ছে, তা এই গরুগুলো যারা পালন করতে চাচ্ছে ভাই, গরু পালন করে যদি ঘাস না লাগানো যায় তেমন একটা লাভ নাই। আর যে আমাদের কিন্তু খাবারের অভাবে বিক্রি করে দিচ্ছি, সেই একই কথা ভাই। যদি খাবার থাকতো তাহলে এই গরুগুলো আমরা আরও কিছুদিন পরে বিক্রি করতাম। শীতের সময় খাবার নেই, যার কারণে কিন্তু আমরা যে বিক্রি করে দিচ্ছি, আর যে এই গরুগুলো চলে যাবে। তো এইভাবেই গরু যারা পালন করে তাদের প্রতিটা গরু বিক্রি করার সময় একটা খারাপ লাগা থাকে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত কি ছিল। যদি ভালো লাগে একটা লাইক করে দিন, চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন এরকম কিছু ভিডিও দেখার জন্য।